বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে 4টি সেগমেন্ট থাকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকেও আমরা সেই 4টি সেগমেন্ট নিয়ে ডিসকাস করব। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত সম্পর্কে জেনে নেই। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়ভীতি ও হিসাব নিকাশ থেকে শীঘ্রই মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার উপর দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের উচিত যাতে আমরা প্রতিনিয়ত যখনই আমাদের সময় মিলবে, যখন আমরা অবসর সময় কাটাবো, আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের 4টি সেগমেন্টের মধ্যে প্রথম সেগমেন্ট আমরা শুরু করে দেই, যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের জীবনী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। দর্শক, আজকে যে নবী সম্পর্কে আমরা আলোচনা শুনবো তিনি হচ্ছেন হজরত সালেহ আলাইহিস সালাতুসসালাম সম্পর্কে। একটি জাত, একটি সম্প্রদায়, এর সম্পর্কে আমরা অনেকেই জানি, আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছি, সামুদ সম্প্রদায়। হ্যাঁ, সামুদ সম্প্রদায়ের সংশোধনের জন্য আল্লাহ তাআলা হজরত সালেহ আলাইহিস সালাতুসসালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সম্প্রদায়কে হিদায়াতের পথ দেখানোর জন্য, তাদেরকে কুফর আর শিরিক থেকে বিরত রাখার জন্য, তারা যে আল্লাহ পাকের অত্যন্ত নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে, তো আল্লাহ পাক ওদেরকে আল্লাহ পাকের দিকে ডাইভার্ট করার জন্য যে নবীকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন হজরত সালেহ আলাইহিস সালাতুসসালাম। হজরত সালেহ আলাইহিস সালাতুসসালাম ও তার সম্প্রদায়ের আলোচনা কোরআনে পাকের মধ্যেও এসেছে। আর যে সামুদ সম্প্রদায় আমরা আলোচনা শুনছি, সেই সামুদ সম্প্রদায়কে এমন উর্বর জমি দেওয়া হয়েছিল, অর্থাৎ তাদেরকে এমন জমি দেওয়া হয়েছিল যেখানে শস্য শ্যামলে ভরা ছিল, অর্থাৎ যেখানে কোনো গাছ রোপণ করা হতো সেখানে সেই গাছের মধ্যে অনেক বরকত হয়ে যেত, এমন উর্বর জমি ছিল। এবং বাগ বাগান যেগুলো ছিল সেগুলো ফুল ফলে সজ্জিত ছিল, সমৃদ্ধ ছিল। আর তাদের আর্কিটেকচারাল স্কিল খুবই মজবুত ছিল। তারা এমন এমন দালান কোঠা বানাতো, তাদের দালান কোঠা যদি কোনো একটা আসমানি বালা আসলে বা মুসিবত আসলে সেটা ভেঙে যেত, কিন্তু তারা পাহাড়ের পাথর দিয়ে আবার সেই দালান কোঠাগুলোকে নির্মাণ করে ফেলতো। আর তাদের দেহ ছিল খুবই দীর্ঘ, আর তারা খুব দীর্ঘ আয়ুসম্পন্ন মানুষ ছিল, লোক ছিল, সামুদ সম্প্রদায়ের লোক। তো তাদের উপর যদি ঘরও ভেঙে পড়তো তাদের কিছু হতো না। তো আল্লাহ তাআলা তাদেরকে আর্কিটেকচারাল স্কিল দিয়েছে খুব। তো আজও আরব ভূমিতে যদি যাওয়া হয়, কেউ যান, তাহলে দেখতে পাবেন যে তাদের দালান কোঠার চিহ্ন সেখানে পাওয়া যায়। সামুদ জাতি বা সম্প্রদায় প্রথমে আল্লাহ পাকের অনেক অনুগ্রহ ছিল, তারা আল্লাহ পাকের ইবাদত করত, কিন্তু অত্যাধিক নিয়ামতের লোভ লালসা, অত্যাধিক দুনিয়ার ভালোবাসা তাদেরকে কুফর আর শিরকের মধ্যে লিপ্ত করেছিল। তো তাদেরকে হিদায়তের জন্য আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালাতুসসালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সূরা আরাফের আয়াত নম্বর 73-র মধ্যে আল্লাহ পাক এভাবে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং সামুদ সম্প্রদায়ের প্রতি তাদের ভ্রাতৃত্ব সম্পর্ক থেকে সালেহকে প্রেরণ করেছি। বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। জি হ্যাঁ, এভাবে সালেহ নবী সে সামুদ সম্প্রদায়ের লোকদেরকে ইমানের দাওয়াত দিল।
তো যখন সালেহ নবী ওনার সম্প্রদায় সামুদ সম্প্রদায়কে ঈমানের দাওয়াত দিল, তো একদিন তার সম্প্রদায়ের লোকেরা বলল, হে সালেহ, তোমার নবুয়তের পক্ষে কোনো প্রমাণ পেশ করো, যে তোমাকে যে আমরা নবী মানবো এটার কোনো প্রমাণ পেশ করো। হযরত সালেহ আলা নবীনা আলাইহিস সালাম বললেন, কি প্রমাণ চাও তোমরা? তখন তারা বলল, আগামীকাল তুমি আমাদের সঙ্গে আমাদের মেলায় চলো। পরদিন ছিল তাদের একটি বাৎসরিক মেলা, উৎসবের দিন। তো বিরাট মেলা বসতো ওই দিন তারা স্বহস্তের নির্মিত মূর্তি নিয়ে উপস্থিত হলো মেলায়। তারা বলল, মেলায় গিয়ে সালেহ নবীকে বলল যে মেলায় গিয়ে তুমি তোমার মাবুদের নিকট প্রার্থনা করো, আর আমরা প্রার্থনা করব আমাদের মাবুদের নিকট, অর্থাৎ তাদের মূর্তির নিকট। যদি তোমার প্রার্থনা কবুল হয় তবে আমরা হয়ে যাব তোমার অনুগত, অর্থাৎ তুমি যে ঈমানের দাওয়াত দিচ্ছ আমরা সেটা কবুল করে নিব, আর আমাদের প্রার্থনা গৃহীত হলে আমাদের আনুগত্য করতে হবে তোমাকে। তো নবী সালেহ আলাইহিস সালাম তাদের কথা মেনে নিলেন। তো পরদিন মেলায় গিয়ে মূর্তি পূজকেরা তাদের প্রতিমা যেগুলো ছিল, অর্থাৎ মূর্তি যেগুলো ছিল, সেগুলোর নিকট প্রার্থনা করলো সালেহের প্রার্থনা যেন গৃহীত না হয়। তাদের একজন নেতা ছিল ওই সম্প্রদায়ের, যার নাম ছিল জান্দা বিন আমর বিন জাও। তো সে বলল, হে সালেহ, তাকে একটা প্রস্তর দেখিয়ে দিল। বলল, এই প্রস্তর খণ্ডটি থেকে পূর্ণ গর্ভবতী ঘন পশম বিশিষ্ট একটি উটনিকে যদি তুমি বের করে নিয়ে আসতে পারো তবে আমরা তোমাকে সত্য নবী হিসেবে মেনে নেব। তো নবী সালেহ আলাইহিস সালাম তাদের সকলকে এই মর্মে অঙ্গীকারবদ্ধ করালেন। সকলে স্বীকার করলো, যদি সালেহ নবীর এই মোজেজা প্রকাশ পায়, অর্থাৎ তারা যে ডিমান্ড রাখলো সালেহ নবীর সামনে, এটা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তারা ঈমান আনবে। কি শর্ত দিয়েছিল আবার শুনি। একটা পাথর দেখিয়ে দিল, এই পাথরের ভেতর থেকে একটা পূর্ণ গর্ভবতী ঘন পশম বিশিষ্ট উটনি বের হতে হবে, যেটা সেখান থেকে বের হওয়ার সাথে সাথে বাচ্চা জন্ম দিবে। এখন আমরা জানি নবীদের মোজেজা সত্য, নবীরা সব কিছু পারে আল্লাহ তাআলার দয়ায়। তো সালেহ নবী কী করলেন? উনি 2 রাকাত নামাজ পড়লেন, তারপর আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, দোয়া করলেন। তো হঠাৎ একটি পাথরের ভেতর থেকে সন্তান প্রসবিনী উটের আওয়াজের মতো আওয়াজ বের হতে শুরু করলো। একটু পরে পাথরটি ফেটে গেল। ওই ফাটল থেকে বেরিয়ে এলো এক গর্ভবতী উটনি, যে শর্তটা তারা দিয়েছিল সেই কাফিররা। তো উটনিটি একটু পরেই তার বাচ্চা প্রসব করলো সেখান থেকে বের হয়ে। তো এই নিদর্শন দেখে, এই মোজেজা দেখে জান্দা বিন আমর এবং তার বংশের কিছু লোক তৎক্ষণাৎ ঈমানদার হয়ে গেল। অন্যান্য গোত্রপ্রধানেরাও ঈমান আনার ইচ্ছা পোষণ করলো বা প্রকাশ করলো, কিন্তু তাদের যে প্রধান পুরোহিত ছিল, প্রধান নেতা ছিল জাওয়াব বিন আমর বিন লবিদ ও হাব্বাব এবং গণক দাব্বাব বিন সাহর তাদেরকে নিরস্ত করলো, অর্থাৎ মানা করে দিল। তাদের এই নেতাগণের, যেহেতু তাদের এই নেতারা ছিল তাদের গোত্রের প্রধান, তো তারা ওই গোত্রের যারা অন্যান্য লোক ছিল তারা এদের কথা ধরে আর ঈমান আনয়ন করেনি। হযরত সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, এখানকার কূপের পানি একদিন এই উট পান করবে, আরেকদিন তোমাদের উট পান করবে বা তোমাদের পশু পান করবে। তো সালেহ নবী বলে দিয়েছিল যে এই শর্তের বাইরে যদি কিছু করো তাহলে তোমাদের উপর মুসিবত আসতে পারে, আযাব আসতে পারে। তো তারা কিছুদিন তো এই মোতাবেক চলল, কিন্তু দেখলো যে যখন এই যে উটনি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, তার কূপে থেকে পানি পান করার কারণে বা মরুভূমিতে সেই সম্প্রদায়ের মধ্যে চলাফেরা করার কারণে ওই সম্প্রদায়ের অন্যান্য যে উটগুলো ছিল, পশুগুলো ছিল, তাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে বা পানি পান করতে কষ্ট হচ্ছে। এখন তাদের মধ্যে কিছু মানুষ, দুষ্টু মানুষ, তারা ঠিক করলো কি এই উটনিকে হত্যা করে ফেলবে, যেহেতু এই উটনির কারণে তাদের সমস্যা হচ্ছে। তো এখানে যারা এই উটনিকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তো তাদের মধ্যে যে 2 জন ব্যক্তি সম্পৃক্ত ছিল তারা হচ্ছে মাজদা ও কাজার। দুজনেই সেই উষ্ট্রি যে উটনি ছিল সেটাকে হত্যা করার জন্য গেল। সাহায্যকারী হিসেবে ছিল 7 জন লোক, টোটাল 9 জন লোক এই উটনিকে এবং তার বাচ্চাকে হত্যা করার জন্য গিয়েছিল। তো অবশেষে তারা উটনিকে হত্যা করে ফেলল এবং যখন সেই খবর সালেহ নবী পর্যন্ত পৌঁছলো যে তারা এই উটনিকে হত্যা করে দিয়েছে, তো সালেহ নবী তাদেরকে আযাবের সংবাদ দিয়েছেন যে তোমাদেরকে বলা হয়েছিল যদি এই উটনিকে কোনো প্রকারের ক্ষতি সাধন করো বা এটাকে যদি বিচরণ করতে কোনো বাধা প্রদান করো তাহলে কিন্তু তোমাদের উপর আযাব নেমে আসবে। তো ওনাদেরকে সেই খবর দেওয়ার পর
যখন খবর দিল যে তোমাদের উপর আযাব নেমে আসবে, এবং সেই কথা শুনে সেই 9 জন যে ব্যক্তি ছিল, 9 জন ব্যক্তি আবার পরামর্শ করলো যে যেহেতু সালেহ নবী আমাদেরকে মানে আযাবের কথা বলছে, এখন আমরা সালেহ নবীকে হত্যা করে ফেলব। তো তাদের মধ্যে কিছু লোক যখন সালেহ নবীর ঘরের বাইরে পর্যন্ত গেল ওনাকে হত্যা করার জন্য, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতারা পাথর নিক্ষেপ করে সেই মানুষদেরকে, তার যে কয়জন ওনার ঘরের বাইরে গিয়েছিল সেই মানুষদেরকে, সেই গোত্রের লোকদেরকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিয়েছে, অর্থাৎ তাদেরকে ফেরেশতার মাধ্যমে, পাথরের বর্ষণের মাধ্যমে তাদের ইন্তেকাল হয়ে গেল। তো সালেহ নবী একটি কথা বলেছিল যে তোমাদের উপর 3 দিন পর আযাব আসবে। প্রথম দিন তোমাদের চেহারাগুলো হলুদ হয়ে যাবে, এর পরের দিন লাল হয়ে যাবে, এর পরের দিন কালো, এর পরের দিন তোমাদের আযাব চলে আসবে। তো এভাবেই যখন দেখা গেল যে তাদের চেহারা প্রথম দিন হলুদ হয়ে গেছে, সালেহ নবী আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, এরপর লাল হয়ে গিয়েছিল, এরপর কালো হয়ে গিয়েছিল। তো অবশেষে তাদের উপর আল্লাহ পাকের যে একটি আযাব সেটি এসেছিল। সেই আযাবটি কি? সেটা হচ্ছে যেদিন আযাব আসার দিন ছিল সেদিন হঠাৎ বিকট একটি আওয়াজে শুরু হলো ভূমিকম্প। একই সঙ্গে আকাশ থেকে উচ্চারিত হলো এক বিকট আওয়াজ। ওই আওয়াজ ছিল বজ্রপাতের চেয়ে অনেক শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। ওই আওয়াজে অবিশ্বাসী যারা সম্প্রদায় ছিল তাদের মুহূর্তের মধ্যে কলিজা ফেটে তারা মারা গেল। কিন্তু ওই আওয়াজের মধ্যেও সাময়িকভাবে বেঁচে গেল এক রমণী, তার নাম জারিয়াত বিনতে সালাফ। হযরত সালেহ আলাইহিস সালামের ঘোর শত্রু ছিল সে। আযাব আসার আগেই আযাবের ভয়ে খসে পড়েছিল তার একটা পা। সে ভয়ে কোনো রকমে পালিয়ে পৌঁছেছিল পাশের কুরা উপত্যকাতে। গ্রামবাসীদেরকে ভয়ানক আযাবের সংবাদ জানিয়ে সে পানি প্রার্থনা করলো, পানি দেয়া হলো তাকে, কিন্তু পানি পান করার সাথে সাথে সে মরে পড়ে রইল। তো এটা দেখুন যে এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা, যে যখন কোনো নবীর বিরুদ্ধে কেউ অ্যাকশন নেওয়ার চেষ্টা করে, যখন কোনো নবীর বিরুদ্ধচারণ কেউ করে, আল্লাহ পাক আযাব নাজিল করে দেয়। তো ঠিক সেইমভাবে আমাদেরও উচিত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হুকুম দিয়েছে এর বাইরে যাতে আমরা কিছু না করি, বা একে যাতে আমরা ডিনাই না করি, তাহলে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন আযাবের আশঙ্কা থাকবে আমাদের উপর। তো এজন্য আমাদের উচিত, যে সকল নবীদের আমরা আলোচনা শুনছি ওনাদের গোত্রের উপর যে আযাব এসেছে, এইখান থেকে আমরা যাতে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো আসুন আমরা আমাদের নেক্সট সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে হেলথ টিপ, স্বাস্থ্যের পরামর্শ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। Now let's start our second segment, which is health tip. আজকে আমাদের বিষয় হচ্ছে ওবেসিটি, অর্থাৎ মোটা হওয়া, শরীর মোটা হয়ে যায়, যেটাকে আমরা ওবেসিটি বলি। It's not only a cosmetic concern, but 39% people in the world are suffering from obesity. অর্থাৎ এটা এমন একটা বিষয় বা এমন একটা চিন্তার কারণ, আজ দুনিয়ার মধ্যে 39% মানুষ এই মোটার যে রোগ, মোটা হওয়ার, সেটার মধ্যে ভুগছে। এটা ডেফিনেশন কি? মোটার ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওবেসিটি? ইটস অ্যান মেডিকেল কন্ডিশন ইন হুইচ এক্সেস বডি ফ্যাট হ্যাজ accumulated to an extent then it may have a negative effect on health. জি হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি বেড়ে যাওয়া, আমাদের শরীর মোটা হয়ে যাওয়া এবং এর কিছু নেগেটিভ প্রভাব দেখা যাওয়া, এই জিনিসগুলোকে কিন্তু ওবেসিটি বলা হচ্ছে। আজ দর্শক, আমাদের শরীরের মধ্যে যে এক্সট্রা ফ্যাট জমে যাচ্ছে, আমরা চর্বি জাতীয় বেশি খাবার খাওয়ার কারণে যে ফ্যাট জমে যাচ্ছে, তো আমরা মোটা হয়ে যাচ্ছি, আমাদের শরীর কিন্তু মোটা হয়ে যাচ্ছে। আর মনে রাখবেন, যারা মোটা, এই মোটা হওয়া থেকে কিন্তু 60 ধরনের রোগ এখন সৃষ্টি হচ্ছে। জি হ্যাঁ, 60 টাইপস অফ ডিজিজেস এই মোটার কারণে হয়ে যাচ্ছে। তাদের মধ্যে সুগার ডিজিজেস হচ্ছে, হার্ট ডিজিজেস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, ক্যান্সার, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যারা মোটা। এই মোটাদের মধ্যে কিন্তু এই রোগগুলো এখন দেখা যাচ্ছে। বেসিক্যালি 2 কজেস দেখতে পাওয়া যায় যেটার কারণে আমরা মোটার দিকে ধাবিত হচ্ছে। সেটা একটা হচ্ছে ফুড ইমব্যালেন্স, আমাদের খাবারের মধ্যে কোনো ব্যালেন্স না থাকার কারণে, কোনো ব্যালেন্স ডায়েট না থাকার কারণে, যেমন আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা ফ্রাইড ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, এরপর ডেইরি প্রোডাক্টসটা আমরা যেগুলো দুধ জাতীয়, মিল্ক জাতীয় যে প্রোডাক্টগুলো আমাদের দোকানের মধ্যে পাওয়া যায়, আমাদের শপগুলোতে পাওয়া যায়, আমরা কিন্তু এগুলো বেশি খাচ্ছি। এরপর রাস্তাঘাটের মধ্যে আমরা বার্গার, পিৎজা,
নানান জাতীয় আমরা ফ্রাইড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো কিন্তু গ্রহণ করছি, যার কারণে আমাদের শরীর মোটা হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আমরা বেশিক্ষণ হাঁটতে চাই না, চলতে চাই না, আমাদের 2 কদম যেতেও রিক্সা লাগে, গাড়ি লাগে। এরপর আমরা অফিসে যারা জব করি, কোনো কোম্পানিতে যখন জব করি, আমরা সিঁড়ি ইউজ করতে চাই না, আমরা 2 তলায় যেতেও লিফট ইউজ করি, 3 তলায় যেতেও লিফট ইউজ করি। তো যারা এইরকম সেডেন্টারি লাইফস্টাইল এখতিয়ার করেছেন, গ্রহণ করেছেন, তো তাদের ক্ষেত্রে বলবো তাদের শরীর কিন্তু বেশি মোটা হয়ে যায়। আমরা দেখি আমরা কিন্তু যারা বেশিক্ষণ বসে থাকি, চলাফেরা খুব কম করি, এদের কিন্তু মোটা হওয়ার চান্সটা বেশি হয়ে যায়। আচ্ছা, 21 শতাব্দীর মধ্যে, অর্থাৎ এখনকার শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মোটা। আর এটাকে আমাদেরকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, যাতে আমরা মোটা হওয়া থেকে নিজেকে বিরত রাখি। এক্সেসিভ ইটিং, এটা মোটা হওয়ার একটি কারণটি আমি আগিয়ে বলেছি। এবং আরেকটা কারণ হচ্ছে নট স্লিপিং এনাফ, ঘুম কম হওয়া, এটাও কিন্তু একটা মোটা হওয়ার লক্ষণ। ঘুম ঠিক মতো না হওয়া, আমরা রাত জেগে মোবাইল এখানে ইউজ করছি, সোশ্যাল মিডিয়া ইউজ করছি, ফজরের পরে ঘুমাচ্ছি। তো ঘুমের একটা যে শিডিউল, এটা যদি ঠিক না থাকে, আপনি কিন্তু শরীরের প্রতি এটা আঘাত আসবে। এরপর বলা হচ্ছে হাই ফ্রুক্টোজ, অর্থাৎ অত্যাধিক চিনি জাতীয় খাবার, এটাও কিন্তু মোটা হওয়ার একটি কারণ। আর যারা চাইল্ডহুড ওবেসিটিতে আছেন, অর্থাৎ যাদের ছোটো ছোটো বাচ্চারা দেখা যাচ্ছে জন্মের পরেই অনেক মোটা হয়ে যাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে আপনার। কেননা বাচ্চা যতটুকু তার ওজন হওয়া উচিত, সেই অনুযায়ী যদি বেশি মোটা হয়ে যায়, তাহলে কিন্তু এর প্রতি দৃষ্টি দিতে হবে এবং এটার কিন্তু একটা আপনার প্রতিকার করতে হবে। তো মোটা হওয়া থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের এর প্রতিকারগুলো গ্রহণ করতে হবে, ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, প্রপার ডায়েট রুটিন মেনটেন করতে হবে। তো দর্শক, আমাদের মোটা হওয়া থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে এর প্রতিকার যেগুলো আছে, ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে হবে, প্রপার ডায়েট রুটিন মেনটেন করতে হবে। এরপর ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ হাঁটা, এটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। আমরা হাঁটতে চাই না, ব্যায়াম করতে চাই না, এক্সারসাইজ করতে চাই না, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। আর এটা ছুটে যাওয়ারও একটা কারণ আছে, আমরা নিজেকে কারোর সাথে এঙ্গেজ করি না। যেমন আমরা এক্সারসাইজ করব, সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা বের হব, এটার জন্য কিন্তু আমাদের উচিত কোনো কোম্পানি, অর্থাৎ নিজের সাথে একটা সঙ্গী সাথী ফিক্সড করে নেওয়া। যদি আমার সঙ্গী সাথী না থাকে, আমি কিন্তু 1 দিন 2 দিন করার পরে আবার অলসতার মধ্যে চলে যাব, আমাদের কিন্তু এই এক্সারসাইজ থেমে যাবে। এরপর যদি সম্ভব হয় ফাস্টিং, রোজা রাখতে হবে। যদি আমাদের দেখি যে আমাদের শরীর বেশি বেড়ে যাচ্ছে, আমরা খাওয়া থেকে বিরত থেকে রোজা রাখার অভ্যাস করে তুলব, ইনশাল্লাহ এর মাধ্যমেও কিন্তু আমরা মোটা হওয়া থেকে বাঁচব। এরপর স্লোলি ইট করব। এরপর এমনভাবে খাবার গ্রহণ করব না যখন আমরা টিভি দেখছি। ডোন্ট ইট হোয়াইল ওয়াচিং টিভি, অর্থাৎ খাবার গ্রহণের সময় আমরা টিভি দেখে দেখে খাবো না, এটাও কিন্তু মোটা হওয়ার একটা কারণ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্বাস্থ্য নসিব করুক। কেননা মোটা হওয়া এটা এমন জিনিস, যারা মোটা হয়েছে তারাই জানে যে মোটা হলে বিভিন্ন কাজকর্ম সঠিকভাবে করা যায় না, বসলে উঠা যায় না, উঠলে বসা যায় না, হ্যাঁ, সামান্য চলতে গেলেই হাঁপানি ছুটে যায়। তো যারা মোটা, তাদের কিন্তু অনেক ধরনের রোগ এর সম্মুখীন হতে হয়। আল্লাহ কারীম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে সুস্বাস্থ্য দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, নাম হচ্ছে কিতাবের বিবরণী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। থার্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। তো আজকে যে কিতাবটি আমার সামনে আছে সেটি হচ্ছে ঘরোয়া চিকিৎসা। জি হ্যাঁ, আর আপনারা নাম দেখে বুঝতে পারছেন হয়তোবা যে এর মধ্যে বিভিন্ন ঘরোয়া চিকিৎসা সম্পর্কিত কিছু আলোচনা থাকবে। আর এই কিতাবটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভী জাইদ দামাত বারকাতুহুমুল আলিয়া। এই যে কিতাব, এটির টোটাল পেজ হচ্ছে আপনার 104 পেজ এই কিতাবটির। তো এখানের মধ্যে বিভিন্ন ঘরোয়া চিকিৎসা, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যেমন এখানে আছে, আমি আপনাদেরকে যদি শুরু থেকে বলি, যেমন ছোট বাচ্চাদের বিভিন্ন রোগ থাকে, তো ওই রোগের প্রসঙ্গ নিয়ে এখানে আনা হয়েছে। এভাবে রিকেটস যে রোগটা আছে এটা সম্পর্ক এখানে আনা হয়েছে। এরপর মোটা হওয়া থেকে বাঁচার কি চিকিৎসা এখানেও আলোচনা এসেছে। যাদের ঘুম আসে না, তাদের ঘুম আসার জন্য কি চিকিৎসা অবলম্বন করা উচিত সে ব্যাপারে এসেছে। চোখের সমস্যা থাকলে সে ব্যাপারেও এসেছে। এবং ফোড়া, চর্মরোগ, সাপ, বিচ্ছু ইত্যাদি থেকে বাঁচার ওজিফা, এগুলো আলোচনা করা হয়েছে। শীতকালে অনেকে হাত পা ফেটে যায়, তো এর জন্য চিকিৎসা এসেছে। খুশকির, ব্যথার, এরপর হার্টের রোগের, মনের মধ্যে অনেকে ভয় পায়,
অনেকে এই ভয়টাকে কীভাবে দূর করতে পারে সেই সম্পর্কে এসেছে। মাথা ব্যথা, অর্ধ মাথা ব্যথা, পুরো মাথা ব্যথা, এই জন্য অনেক চিকিৎসা এখানে এসেছে। কাশি, হাই ব্লাড প্রেশার, জন্ডিস, ডায়াবেটিক এবং দাঁতের বিভিন্ন রোগের সমস্যার সমাধান এখানে দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের প্রস্রাবের যেগুলো চিকিৎসা সম্পর্কিত আলোচনা সেগুলো এখানে এসেছে। অনেকগুলো চিকিৎসা সম্পর্কে এখানে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের সামনে কিছু পেশ করব। যেমন এই কিতাবের 18 নম্বর পেজে একটি গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটি আমি মনে করি যে আপনাদের সামনে উপস্থাপন করা খুবই জরুরি। সেটি হচ্ছে রোদের গুরুত্ব। রোদ, সূর্যের আলো বা রোদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান নিয়ামত হলো সূর্য, আর তার আলোর মধ্যে অনেক উপকারিতা রাখা হয়েছে। মানুষের শরীরের সুস্থতার জন্য রোদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি প্রবাদ আছে, যে ঘরে সূর্যের আলো প্রবেশ করে না সে ঘরে ডাক্তার প্রবেশ করে। এটি খুব সুন্দর প্রবাদ। অনেক জীবাণু এমন রয়েছে যা রোদ এবং স্বচ্ছ বাতাসের দ্বারা ধ্বংস হয়ে যায়। সুতরাং যেসব ঘরের জানালা শুধুমাত্র ধুলাবালির ভয়ে সবসময় বন্ধ রাখা হয় এবং এতে রোদ এবং স্বচ্ছ বাতাস প্রবেশ করতে পারে না, বিধায় সেখানে বিভিন্ন প্রকার জীবাণু জন্মাতে থাকে এবং বিভিন্ন ধরনের রোগ বিস্তার লাভ করে। এজন্য প্রতিদিন ঘরের জানালা দিনের অধিকাংশ সময় খোলা রাখা উচিত। প্রতিটি কক্ষের মধ্যে সামনাসামনি দুটি জানালা এমনভাবে তৈরি করা উচিত যাতে এক জানালা দিয়ে তরতাজা বাতাস প্রবেশ করে, অন্যটি দিয়ে বাইরে বেরিয়ে যায়। শুধুমাত্র একটি জানালা খোলা রাখা যথেষ্ট নয়। যদি কোনো কক্ষে সামনাসামনি দুটি জানালা দেওয়া সম্ভব না হয়, তাহলে ওই ঘরের দরজা এবং জানালার এমন ব্যবস্থা করতে হবে যাতে একদিক দিয়ে বাতাস প্রবেশ করে এবং অন্য দিক দিয়ে তা বেরিয়ে যায়। তো এখানে রোদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসলে আমাদের উচিত সকালের যে রোদটা থাকে, সকাল 10টা-11টার মধ্যে যে রোদটা আমরা পাই ফজরের পর থেকে, এই রোদটা নিজের শরীরের মধ্যে লাগানো। কেননা এই রোদের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে ভিটামিন ডি প্রবেশ করবে, এটার দ্বারা কিন্তু আমাদের অনেক ফায়দা হবে, শরীরের বিভিন্ন রোগ চলে যাবে। আসলে সেটা কিন্তু আমরা না জানার কারণে আজকে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ আমরা সৃষ্টি করে ফেলছি। এই কিতাবের 27 নম্বর পেজে ঘুমের 5টি চিকিৎসা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আসুন আমি তাও আপনাদের সামনে পেশ করে দিচ্ছি। ঘুমের মাধ্যমে মস্তিষ্কের প্রশান্তি লাভ হয়, পাকস্থলীর সুস্থতা লাভ হয় এবং খাবার সঠিকভাবে হজম হয়ে থাকে। নাম্বার 2, রাতে ঘুমানো স্বাস্থ্যের জন্য খুবই ফলদায়ক। রাতভর জাগ্রত থাকা ক্ষতিকর। রাতে জাগ্রত থাকলে শরীরে বিষাদ, বদহজমি, বুদ্ধিমত্তায় দুর্বলতা এবং জ্ঞান লোপ পেতে থাকে। কোনো কোনো সময় মানুষ পাগল হয়ে যায়। নিঃসন্দেহে অনেক আল্লাহর ওলিগণ সারা রাত জাগ্রত থেকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকারও প্রমাণ আছে, কিন্তু তাদের এতে রুহানি শক্তি অর্জন হয়ে যেত। যেমন হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি একাধারে 40 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকার কথা কিতাবে বর্ণিত রয়েছে, অথচ সাধারণ মানুষের পক্ষে তা অসম্ভব। বুয়ালি সিনা এর উক্তি হচ্ছে, দিনের বেলা বেশি ঘুমালে তার শরীর ঘুমন্ত রোগকে জাগ্রত করে, শরীরের মধ্যে ঘুমন্ত রোগকে জাগ্রত করে, প্লীহাকে শক্ত করে এবং শরীরের রঙকে নষ্ট করে দেয়। রাতে ইবাদতকারীর জন্য দুপুরে খাওয়ার পর কাইলুলা করা অর্থাৎ কিছু সময় বিশ্রাম করা সুন্নাত এবং স্বাস্থ্যের জন্য উপকারী। এতে মেধা শক্তিশালী হয় এবং স্মরণশক্তি প্রখর হয়। তো ঘুমের ব্যাপারে এখানে বলা হয়েছে। তো যাদের ঘুম আসে না তাদেরকেও চিন্তা করা উচিত যে ঘুম কেন আসে না, সেই প্রবলেমগুলো সলভ করা উচিত। যাদের ঘুম আসে না তারা শোয়ার পূর্বে লা ইলাহা ইল্লা হুয়া আল হাক্কুল মুবিন এটা 3 বার পাঠ করবে, আগে পরে দরুদ শরীফ, ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। এছাড়া আরও এখানে চিকিৎসা বলা হয়েছে, আপনারা সেগুলো যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আপনাদের ঘুমের যে সমস্যা সেটা দূরীভূত হয়ে যাবে। এছাড়া এখানে কিডনির ব্যথা, অনেক সময় কিডনিতে ব্যথা হয়, এটা 2টি চিকিৎসা এখানে বলা হয়েছে। নাম্বার 1, বাঙ্গি যেটাকে বলা হয়, বাঙ্গির কিছু বিচি ছিলে প্রতিদিন খেয়ে নিন এবং পানি পান করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিডনির ব্যথার উপশম হবে এবং প্রশান্তি লাভ হবে। আর নাম্বার 2, কিডনির ব্যথার যে চিকিৎসা সেটা হচ্ছে মূলা এবং এর পাতা, শশা, ক্ষীরা, তরমুজ, বাঙ্গি ইত্যাদি বেশি পরিমাণে খেলেও ইনশাআল্লাহ কিডনির ব্যথা দূর হয়ে যাবে। এরপর বলা হচ্ছে যাদের হাঁপানি এবং শ্বাসকষ্ট, 5টি গোলমরিচ, 10টি বাদামের দানা এবং 10 গ্রাম মুনাক্কা রাতে শোয়ার সময় খেয়ে নিন, এরপর পানি পান করবেন না, ইনশাআল্লাহ আরাম অনুভব হবে। এছাড়া আরও অনেক রোগের চিকিৎসা এখানে আছে। তো আপনারা যদি আপনাদের বিভিন্ন চিকিৎসা নিতে চান, বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে জানতে চান, এই কিতাবটি সংগ্রহ করুন, ঘরোয়া চিকিৎসা। তো আপনারা এটি হার্ড কপি আকারে আমাদের মাকতাবাতুল মদিনাতে পাবেন।
বা সফট কপি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যেও পাবেন। ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে গিয়ে আপনারা বাংলা সেটিং করবেন, ইনশাআল্লাহ ঘরোয়া চিকিৎসা সার্চ করলে আপনারা এই কিতাবটি পেয়ে যাবেন। তো প্রতিনিয়ত আপনাদের সামনে একটি করে কিতাব আমি দেখিয়ে থাকি। এই কিতাবগুলো কিন্তু আমাদের লাইফের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা যে কিতাবগুলো প্রকাশ করেছে বা প্রকাশ করবে, আপনারা সেগুলো অবশ্যই নিজের ঘরে রাখবেন, সংগ্রহ করবেন, পড়বেন, অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ অনেক উপকার লাভ হবে। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক আসুন আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা, সফট স্কিল। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কাজের মধ্যে কিভাবে অ্যাক্টিভ হওয়া যায় বা নিজের কাজের প্রতি কিভাবে ভালোবাসা এখতিয়ার করা যায় সেটা আমরা শুনবো। এক গবেষণার মধ্যে অনেক এমপ্লয়িজ দেখা যায় তারা শেখার আগ্রহ রাখে না নিজেদের মধ্যে। অর্থাৎ আমি যে কোনো জায়গায় কাজ করছি সেই কাজের মধ্যেও অনেকের প্রপার ইনফরমেশনও থাকে না। এমনি জব একটাতে আমি হায়ার হয়েছি, আমি সেখানে যাচ্ছি আসছি, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তারা নতুন কিছু শেখার আগ্রহ রাখে না যে আমি এক জায়গায় গিয়েছি, হ্যাঁ আমি আরও ভালো কিছু কিভাবে করতে পারি, কিভাবে শিখতে পারি, এই মন মানসিকতা অনেকের থাকে না। মনে রাখবেন কাজের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। আমি যে কাজ করছি বা করব, আমি যে কাজের মধ্যে হায়ার হয়েছি, যে কোম্পানিতে আমাকে হায়ার করা হয়েছে, যে আমাকে একটা জবের মধ্যে আমাকে নেওয়া হয়েছে, যে কাজের মধ্যে আমি আছি এই কাজকে ভালোবাসা হিসেবে নিতে হবে। শুধু এমনি আসলাম গেলাম এর মধ্যে কিন্তু আমার উন্নতি হবে না। এটাকে বলা হয় ইটস কল্ড ওয়ার্ক এথিক এটাকে বলা হয়। তো যখন আপনি কাজে আসবেন বা আসেন, আপনার এনভায়রনমেন্ট বলেন, আপনার পরিবেশ, আপনার সিনিয়র জুনিয়র এদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার থাকে। আপনি যে পরিবেশে গেছেন সেই পরিবেশের বিষয়টা আপনাকে অ্যাবজর্ব করতে হবে, সেটাকে দেখতে হবে, সেটাকে ফিল করতে হবে, সেখান থেকে কিছু শিখতে হবে। আপনার সিনিয়র যে আছে সিনিয়র থেকে শিখতে হবে। এখন যদি বলি না আমি আমার সিনিয়র থেকে শিখবো না, আমি তার চেয়ে বেশি জানি, জুনিয়র থেকেও শিখতে হবে। জি হ্যাঁ, আপনি এটা মনে করতে পারবেন না যে আমি সবার চাইতে বেশি জানি। এটা করলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না। মনে রাখতে হবে যে না আমি কিছুই জানি না, আমার এখনও অনেক কিছু অজানা আছে। তো যারা জানে যে কাজটা দেখবেন যে একজন একটা কাজ করছে, আপনার সিনিয়র হোক জুনিয়র হোক, যদি কোনো কাজ করে দেখেন তাহলে কিন্তু আপনি যদি ফিল করেন যে না এই কাজটা তো নতুন, তাহলে কিন্তু ওনার কাছ থেকে আপনি শিখবেন, সেটা সিনিয়র হোক বা জুনিয়র হোক, তাহলে কিন্তু আপনার কাজের মধ্যে একটা অগ্রগতি আসবে। বলা হচ্ছে আর ইউ অনলি ইন্টারেস্টেড ইন ইউর জব অর আর ইউ প্যাশনেট ইন ইউর জব? আপনি কি আপনার জব নিয়ে শুধু কি ইন্টারেস্টেড নাকি প্যাশনেট? একটা হচ্ছে হ্যাঁ এমনি মানে যাচ্ছি আসছি, আমার কাজকে আমি করছি, আমার করারটা করছি। আরেকটা হচ্ছে না আমি এই কাজকে এমনভাবে করব যাতে করে আমার সিনিয়র বা আমার জুনিয়ররা খুশি হয়ে যায়। অনেকে দেখবেন যারা শুধু মানে কাজ করার জন্য কাজ করে, ওরা সাপ্তাহিক ছুটি কখন আসবে এটার চিন্তায় থাকে, কখন একটা মান্থলি ছুটি পাবো এটার চিন্তায় থাকে, কখন একটা হলিডে পাবো এটার চিন্তায় থাকে। কিন্তু যারা কাজকে আসলেই মন থেকে ভালোবাসে ওরা ঘরে থাকলেও কিন্তু মন কাজের প্রতি থাকে। অর্থাৎ কিভাবে আমার কাজটা সুন্দর হবে, আমি এখন ঘরে আছি, আগামীকাল যে অফিসে যাব, আগামীকাল যে আমার কাজের মধ্যে ফিরে যাব, এই কাজটাকে আমি কীভাবে গুছিয়ে আমার বসের কাছে রিপ্রেজেন্ট করব, এটা কিন্তু তাদের মাথার মধ্যে ঘোরে। তো এমপ্লয়িসের উচিত কিছু শেখা এবং নিজেকে অনেক কিছু না ভাবা, কেননা যেই নিজেকে অনেক কিছু ভেবেছে সেই কিন্তু আস্তে আস্তে ডিমোশনের দিকে যায়। আর যে চিন্তা করে যে না আমার এখনও অনেক কিছু শেখার আছে, আমি এখনও অনেক কিছু সম্পর্কে অজানা, সে কিন্তু আস্তে আস্তে উন্নতির শিখর পর্যন্ত পৌঁছে যায়। তো আমাদের উচিত আমরা যারা সিনিয়র আছি তারা জুনিয়রকে মোটিভেট করব, যারা জুনিয়র আছে তারা সিনিয়রকে রেসপেক্ট করব, তাহলেই কিন্তু কাজের মধ্যে একটা আপনার বন্ডিং তৈরি হবে, আপনার জুনিয়র সিনিয়রের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, যে বন্ডিংয়ের মাধ্যমে এমপ্লয়িজরা আনন্দের সহিত কাজ করবে, ভালোবাসার সাথে কাজ করবে। নয়তো কিন্তু সেখানে কলহ সৃষ্টি হয়ে একে অপর কাজের শেখার মধ্যে বাধা আসতে পারে। তো এজন্য যারা শুনছেন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে সিনিয়র জুনিয়রের মধ্যে একটা যে ভালো রিলেশন সেটাকে অবশ্যই বন্ড করবেন, সেটাকে অবশ্যই ক্রিয়েট করবেন। এতে দেখা যাবে আপনার কাজের মধ্যে অনেকটুকু অগ্রগতি আসবে। আজকে এতটুকুই, আপনারা দেখছিলেন এতক্ষণ অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।